মসজিদের ভিতরে কোরআন মানবে, সব জায়গায় কোরআন, কিন্তু রাষ্ট্র চলার ক্ষেত্রে রাষ্ট্র চলার নীতিমালা হিসাবে কোরআনুল কারীম আইন নিতে চাই না। বলে না না, এই আধুনিক যুগে কোরআনে আইন মানি না। চোর চুরি করলে হাত কাটতে হবে, এই বিধানটা কার? আরো জনে বলেন। অথচ যদি বলা হয় চোর যদি চুরি করে দুর্নীতি বা যদি ধরা পড়ে যায়, আল্লাহর আইন দিয়ে তারা হাত কেটে কাটতে হবে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর ও চুরনি যদি চুরি করে যদি ধরা পড়ে যায়, আল্লাহ বলে ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা তাদের হাত কেটে দাও। অথচ আজকে এই কথা যদি আমরা বলতে যাই, যদি কোনো মাহফিলে কোনো মসজিদে যদি বলতে যাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার বিধান চলবে তার, তখন আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, অথবা বলা হবে রাজাকার, জঙ্গি আছে না? এতদিন জঙ্গি নিয়ে অনেক ভঙ্গি হয়েছে, দেশের মানুষ সব বুঝে গেছে। যারাই চেতনার ব্যবসা করেছে, চেতনার নাম দিয়া দিনের পর দিন বছরের পর বছর তারা বিদেশে টাকা পাচার করেছে, মূলত দেশপ্রেম তাদের কলিজার ভিতরে না। চেতনার নাম দিয়া অথবা আর একটা মানুষকে ঘায়েল করার জন্য, তারা জায়গা জমি দখল করার জন্য আমরা এটাকে অস্ত্র বানিয়েছি দিনের পর দিন। এটা একটা অস্ত্র তৈরি হয়ে গেছে, পৃথিবীর দেশগুলো এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের সাথে যারা স্বাধীনতা অর্জন করেছিল তারা কোথায় চলে গেছে। আর আমরা গত 54 বছর ধরে একটা শব্দ আবিষ্কার করেছি, সেটা হলো রাজাকার। অর্থাৎ কারোর সাথে শত্রুতা আমি হলেই বলে দেব রাজাকার, তাই না? অর্থাৎ জাপান আমেরিকা যুদ্ধ করলো, যে জাপানে আসমান থেকে তারা বিশাল পারমাণবিক বোমা মেরে মেসাকার করে দিল, এরপর তাদের সম্পর্ক ভালো আছে না নাই? অর্থনৈতিক উদ্দেশ্যে তারা কি সম্পর্ক ভালো করছে, করতেছে। অথচ আমরা দিনের পর দিন আমরা কিছু তো করতে পারলামই না, অথচ কিভাবে একজন আরেকজনকে আমরা ছোট করতে পারি, অথবা নিজেদের মাঝে ডিভাইডেড অ্যান্ড রুলটা আমরা বেশি মানতেছি। এই শব্দ ব্যবহার করে ঘায়েল করা ছাড়া আর কিছু না। কি অর্জন হয়েছে আমাদের? আমি বলতে চাই আমার প্রিয় ভাইয়ারা, মসজিদেও যেমন আল্লাহর আইন চলবে, বাহিরেও চলবে। এটা কে বলেছে? যেই দেশে আইনটা আছে তাদের মাঝে এখনো শান্তি আছে। সৌদি আরবে যান, যতটুকু কোরআন আইন আছে ততটুকু তাদের ভিতরে শান্তি আছে। আমাদের দেশের নাই বলে আমাদের ভিতরে সে শান্তি নাই। একটা উদাহরণ দেই, সৌদি আরবে কোটি টাকা জিনিস পরে থাকলে কেউ চুরি করে, আর বাংলাদেশে মসজিদের ভিতরে 10 টাকা দামের জুতাও থাকে না। ওখানে কোটি টাকা দামের জিনিস কেউ নেয় না, আর এখানে মসজিদে পবিত্র জায়গায় নামাজ পড়ার সময় মাথার সামনে জুতা রাখতে হয়। মানে জুতারও নিরাপত্তা আমরা দিতে পারি না, তারপর জুতা চুরি হয়ে যায়। কেন হয় জানেন? এই যে কোরআনী আইনটা নাই। এবার আসেন আমি আপনাদের একটা উদাহরণ দিই, নিয়ে চলে যাই 1400 বছর আগে ওই আয়াতের সাপোর্টে। আমরা আচ্ছা, আমাদের বাংলাদেশে এরিয়া কতটুকু প্রিয় ভাইরা? 1,56,000 বর্গ মাইল, তাই না? তাহলে মানচিত্রে যদি খুঁজতে যান বাংলাদেশ, DESH, এটা লিখতে গেলেও আর একটা দেশে চলে যায়, ছোট্ট একটু জায়গা। তো এই এতটুকু জায়গার ভিতরে আমরা 54 বছর ধরে আমরা প্রকৃতপক্ষে শান্তির মধ্যে আমরা এখনো আসতে পারি। আমাদের মুক্তিযোদ্ধারা যে রক্ত দিয়ে যে স্বপ্ন, লালিত স্বপ্ন নিয়ে এদেশের সার্বভৌম আমাদের হাতে দিয়ে চলে গেছে, তাদের সে স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়ন, তাদের নাম বিক্রি করে অনেকে কোটিপতি হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মুক্তিযোদ্ধাদের সে স্বপ্ন আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। কথা কোন ঠিক কিনা? এখন আমরা সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। তাহলে আমি বলছিলাম পারে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন কোরআন করে দিবে, কিন্তু কোরআনটাকে আমাদের নিতে হবে কোথায়? সংসদে। ঠিক এইটা করে হযরত ওমর রাদিয়াল্লাহু 1400 বছর আগে। আচ্ছা, আমাদের বর্গমাইল ছিল 1 লক্ষ বর্গমাইল, না 1,56,000, আর হযরত ওমরের রাজত্বের এরিয়া ছিল 12 লক্ষ বর্গমাইল। সুবহানাল্লাহ বলেন না? 12 লক্ষ বর্গমাইল। আমরা 56,000 বর্গমাইলের ভিতরে 54 বছর ধরে আমরা নিরাপত্তা দিতে পারলাম না। আর হযরত ওমর 12 লক্ষ বর্গমাইলের ভিতরে তিনি বললেন, একটা কুকুর যদি না খেয়ে যদি মারা যায়, ওই ফুরাত নদীর প্রান্তে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে আদালতে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ওমরের রাজত্বের ভিতরে
যার এরিয়া 12,00,000 বর্গ মাইল, 12,00,000 বর্গ মাইলের ভিতরে কুকুরের বেঁচে থাকার অধিকার ছিল, আর 56,000 বর্গ মাইলের ভিতরে মানুষের নিরাপত্তা নাই। কারণ কি? সেটা হলো কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই। আর হযরত ওমর কিভাবে ঘোষণা করলো, একজন নারী সানা থেকে হাজরামাউত 3 দিন 3 রাত লেগে যায়। ওই সময় উটের উপর যদি চলে কেউ যায় 3 দিন 3 রাত লেগে যাবে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একজন নারী একা চলবে, 3 দিন 3 রাত ধরে বাইতুল্লাহতে যাবে, কেউ কোনো কটু কথা বলার সাহস পাবে? আর এবার আসেন আমি আপনার মেয়েকে বা আপনার বিবিকে রাত 12টার পরে চাটখিল বাজারে কি কেউ যেতে দিবে একা? এতটুকু সাহস আছে আপনাদের? নাই। তাহলে 54 বছর ধরে একটা মেয়েকে আমরা 3 মিনিটের জন্য চাটখিল বাজারে যাওয়ার আমরা নিশ্চয়তা দিতে পারলাম না। আর হযরত ওমর 12,00,000 বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একজন নারী সানা থেকে হাজরামাউত, ইয়েমেনের সানা থেকে বাইতুল্লাহ যাবে, 3 দিন 3 রাত লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘোষণা করলেন, ওই নারীর পাশে কোনো পুরুষ থাকবে না, কোনো স্বামী থাকবে না, ছেলে থাকবে না, একা চলবে। জ্বর সুন্দর দূরের কথা, কোনো কটু কথা বলার সাহস পাবে না। অথচ আমরা এমন একটা সমাজে বসবাস করে, আহারে, যেই দেশের ভিতরে একজন নারী মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও ওই মর্গের ভিতরে মৃত নারীকেও পর্যন্ত ধর্ষণ করা হয়। মানে মরে যাও শান্তি নাই নারীদের। এই জন্য আমি মাদেরকে বলল, আপনাদেরকে বলতে চাই, প্রকৃতপক্ষে নারীদেরকে যদি নিরাপত্তা যদি দিতে হয়, শান্তি যদি দিতে হয়, একমাত্র আল্লাহর এই কিতাব ছাড়া কোনোদিন শান্তি পাওয়া সম্ভব। আরো ধরে বলেন আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আপনাদের কষ্ট তো নাকি আলোচনা চলবে তো নাকি? ইনশাল্লাহ আমি যে আয়াত পড়েছিলাম, কারণ এই আয়াতে আলোচনা করতে গেলে আপনি এটা আলোচনা চলে আসবে, আর এটা বাস্তবতা বর্তমানে বেশি দরকার। কথা কন না কেন? আমি আগেই বলেছি যে আমাদের ভিতরে শান্তি নাই, আমাদের শান্তি ফিরে আনতে হবে। শান্তি আনতে গেলে শান্তির কিতাবের কাছেই ফিরে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআন পাঠানোর সময় আল্লাহ বলেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কিতাবকে আমি আল্লাহ পাঠিয়েছি দুনিয়ার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার, জুলুমাত কাকে বোঝানো হয়েছে? জুলুমাত হলো মানুষের তৈরি করা আইন। জুলুমাত মানুষের তৈরি করা আইন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, বলুন আমিন। এই আয়াতের উনি একটা তাফসীরের ভিতরে বলেছিলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি বলেন, নূরের চমৎকার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন, জুলুমাত হলো মানুষের তৈরি করা মস্তিষ্ক প্রসূত আইন, এটাই হলো জুলুমাত। কারণ আমরা 54 বছর ধরে আমরা এই জুলুমাত, অন্ধকার দিয়ে আমরা মানুষকে আলো দিতে চেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে আলো দিতে পারি নাই। আমরা শান্তিতেও নাই। এই জন্য আমার বাবাজিরা সবাই জানে, সবাই বোঝে, কিন্তু কোরআনের পক্ষে থাকার মতো এমন মানুষ এই সমাজে পাওয়া যায় না। কারণ কোরআনের পক্ষে থাকতে গেলে নিজের টাকা দিতে হবে, জান দেওয়া লাগবে, কখনো কখনো বিপদ আসবে, কখনো মুসিবত আসবে। এই জন্য আবার এই দলের, এই ইসলামী দল করতে গেলে, কোরআনের পক্ষে থাকতে গেলে অনেক সময় নিজের জীবনের উপরে হুমকি আসতে পারে। এই জন্য এটা অনেকে পছন্দ করে। এই জন্য দেখ মাঝে মাঝে আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ আমাদের শোনা লাগে, গালি খাওয়া লাগে আমাদেরকে। আবার বিপদে পড়লে আবার ওই হুজুরদেরকেও লাগে। দেখবেন মাঝে মাঝে গত 17 বছর ধরে প্রথম আলো পত্রিকায় একটুতে কিছু হলে জঙ্গি নাটক আছে না, মাদ্রাসা, অমুক মাদ্রাসার ভিতরে জঙ্গি কিতাব পাওয়া গেছে, গিয়ে দেখো কি জঙ্গিদের কিতাব নয়, কোরআনুল কারীম পাওয়া গেছে। তার কোরআনকে জঙ্গি কিতাব বানিয়ে ফেলেছেন। নাউজুবিল্লাহ। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর। অনেক সময় আমার মা বোনেরা বিভিন্ন বাড়িতে তালিম করে, হিজাব পরিহিত আমার মা বোনেরা তালিম করতে গিয়েছে, তো তাদেরকে অ্যারেস্ট করা হয় যে কি হয়েছে, অমুক বাড়িতে তারা কি করছে, গোপন সূত্রে খবর পাওয়া গেছে তাদের কাছে অনেক বড় বড় অস্ত্র পাওয়া গেছে। খুঁজে দেখা গেল কোনো অস্ত্র তো নাই, কোরআন শরীফ পাওয়া গেছে। এবং তার রিপোর্ট রাখে নারীরা ঘরের ভিতরে, মেয়েরা মেয়েদের সমাজে তালিম করতে পারে, তাই না? কারণ আমাদের দেশে নারীরা বঞ্চিত, জুমার নামাজ যেতে পারে না, ঈদের নামাজ যেতে পারে না। যেতে পারে?
মেয়েরা তাহলে শিখবো কোথায়? তো মেয়েদের মাঝে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নারীদেরকে শিখাতেন না? তিনি পৃথিবীর নারীদের ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। অথচ আমরা দেখেছি এইগুলো চলেছে, তবে এগুলো মানুষ আর এগুলো বিশ্বাস করে না। যতই বলুক না কেন, আমাদের জঙ্গিবাদ আর মৌলবাদ বলুক, কিন্তু সবাই কিন্তু আমরা মুসলমান, সবাই আমরা যদি বলতে হয় তাহলে সবাই জঙ্গি। কারণ মৃত্যুর সময় আমাদের কানে আজান দিছে না, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেইনি। আমাদের কানে আজান হয়েছে, জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে। কি জানাজা পড়াবে? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আজকে সন্তান হলো আবার লাগবে, আলেম ওলামা দরকার আছে, তাই না? কিন্তু এই আলেমদেরকে দিনের পর দিন আলেমদের কষ্ট দেওয়া হয়েছে, আলেমদের চোখের পানি নিয়ে খেলেছিল, হুজুরদেরকে জেলে দেওয়া হয়েছিল। হয়তো হুজুররা গরিব হতে পারে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করা যাবে? আলেমদের দেখছেন না দিনের পর দিন, আল্লামা মামুনুল হক, বিশ্বনবী মুফাসসির কোরআন, ওনাদেরকে জেলখানা, ওনারা তো 13 বছর 3 মাস কাটালেন। আবার জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসা দিয়ে ওনারে শহীদ করা হয়েছে। একটা দিন এর উদ্ঘাটন হবেই, কারণ সালমান শাহর মৃত্যুর 29 বছর পরে যদি উদ্ঘাটন হয়, ওনারটাও হবে যে উনি সুস্থ মানুষ বের হলো, আবার লাশ হয়ে ফিরে আসলো, তাই না? এটা একটা দিন বের হবে। তবে ওনার মনের আশাটা পূরণ হয়েছে একটা দিন। ওনার কি আশা ছিল বলুন তো? সবসময় আল্লাহ তুমি আমাকে তুমি শহীদী মৃত্যু দিও। ওনার আলোচনার ভিতরে 2টা জিনিস পাবেন। একটা হলো কোরআন দিয়ে তিনি আলোচনা করতে, কোনো কৌতুক নাই, কোনো গল্প নাই, কোনো সঙ্গীত নাই। সঙ্গীত আছে? উনি যতটুকু কোরআন দিয়ে তাফসির করতেন, কোনো হাসাহাসি নাই। ইভেন প্রত্যেকটা আলোচনার ভিতরে যেভাবে হোক তিনি কোরআন প্রতিষ্ঠার একটা আলোচনার লেভেল দিয়ে ফ্লেভার দিয়ে দিতেন। আর শহীদের কথাটা তিনি বলতেন। ওনার জীবনের এই আশাটা, আবার ওনার যে বইটা আছে আপনার ইমানি আন্দোলনের যে বইটা পড়ে দেখবেন, এখানেও উনি শহীদের তামান্নাটা বলেছেন। আল্লাহ ওনার হয়তো সে আশাটা পূরণ করেছে, সুবহানাল্লাহ। কারণ তিনি বারবার বলতেন আমাদের মৃত্যু হবে হাসপাতালে, তরপায়ে তরপায়ে মৃত্যু চাইতে, আল্লাহর জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়াটা আল্লাহকে তো বেশি প্রিয়।